পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নে পাখিমারা বাজারে পশুর হাটটি বেচাকেনা একেবারে বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক। এ সময় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত কলাপাড়া উপজেলা মহাসড়ক দখল করে সপ্তাহে সোমবার এই হাটটি বসিয়ে আসছিল প্রভাবশালীরা। প্রশাসন গরুর বাজার ভেঙে দিয়েছে। এখন গরু বেচতে পারতেছি না, এখন তো রাস্তায় দাঁড়াই দিচ্ছি এই অবস্থা। আমরা গরু বিক্রি করতে আছি ঈদের সময়। এখন গরু বাজার প্রশাসনের গরু বাজার ভেঙে দিয়েছে, এখন আমরা গরু বিক্রি করতে পারতেছি না, আমরা গরু নিয়ে বিবাদে আছি। বাজার ভেঙে দিয়েছে, এখন ব্যস্ত না, আগে তো বেচার জন্য আসছে আনছিলাম গরু। আজকে তো এই প্রশাসন বাজার ভেঙে দিচ্ছে। এখানে আপনি ওই বাজার ভেঙে দিতে আছে, মানে হাটটি ইজারাভুক্ত না হওয়ায় সরকার রাজস্ব না পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইয়াসিন সাদিক। এছাড়াও কোথাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাট বসানো হলেও তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। পাখিমারা হাটে আজকে আমরা এসেছি। এই হাটটি কোনো ইজারাভুক্ত হাট নয় এবং খাস আদায়ের মাধ্যমেও সরকার কোনো রাজস্ব এখান থেকে পাচ্ছে না, সরকার বঞ্চিত হচ্ছে। যা হাট ও বাজার ব্যবস্থা স্থাপন ও ব্যবস্থাপনা আইন 2023-এর 12 ধারা মতে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 1 বছর জেল দেওয়ার বিধান রয়েছে। পাশাপাশি মহাসড়কের পাশে এই ধরনের হাট স্থাপনের কোনো আইনগত ভিত্তি নেই এবং পেনাল কোডের 291 ধারায় যেহেতু এটা একটা গণ উপদ্রব সৃষ্টি করছে, তো যে কোনো মেয়াদে অর্থদণ্ড এবং কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এ কারণে আমরা অবৈধ হাটটিকে সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। তারা যদি খাস আদায় অথবা ইজারাভুক্ত হওয়ার কার্যক্রম করে হাট স্থাপন করে, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের বাধা স্থাপন করব না। ধন্যবাদ।